নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আপনারা দেখছেন এডু হেল্প গ্রুপ দুর্গাপুর। এডু হেল্প গ্রুপ দুর্গাপুরের আজকের এই ভিডিও সেশনে ছাত্রছাত্রীদের জন্য নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যেমন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন কন্ডাক্ট করে, এইরকমই আরেকটি রয়েছে, সেটি হচ্ছে জেকা। জেকা মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে অর্থাৎ এমসিএ করার জন্য একটা এন্ট্রান্স এক্সামিনেশন হয়। এটি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কন্ডাক্ট করে থাকে। এর নোটিফিকেশন হয়ে গেছে 3 তারিখ থেকে, অর্থাৎ 3 জুলাই 2020 থেকে এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে এটা 24 জুলাই 2020 পর্যন্ত। যে মাস্টার ডিগ্রি কম্পিউটার অ্যাপ্লিকেশনের মাস্টার ডিগ্রি করতে গেলে কী কী যোগ্যতা লাগবে, কোন কোন ইনস্টিটিউটগুলো কী কী ক্রাইটেরিয়া আছে, সেগুলো আমাদের দেখে নিতে হবে। এখানে বয়সের আপার বা লোয়ার লিমিট কিছু বলার নেই, কারণ আপনারা জানেন ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই গ্রুপটা কাজ করি। সেই জন্য বলবো যে নতুন যদি কেউ দেখছেন আমাদের এই ভিডিও, তাহলে অবশ্যই বলবো যে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা বেল আইকনে ক্লিক করে দেবেন। করবেন এডু হেল্প গ্রুপ দুর্গাপুর যে মানসিকতা নিয়ে কাজ করছে, সেই কাজটা যেন আগামী দিনে আমরা আরও আগিয়ে নিয়ে যেতে পারি, সেই জন্য আপনাদের সহযোগিতা কিন্তু একান্ত কাম্য। তো জেকা বা মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে পড়া এমসিএ, তার সম্বন্ধে কী ডিটেল আছে আমরা একটু দেখে নিই একদম কম্পিউটার স্ক্রিনে। JECA 2020, the examination JECA 2020 for admission to Master of Computer Applications course in various institute in West Bengal এটা করানো হয়। আমরা দেখে নিই এখন সিলেবাস, যেটা যে সিলেবাস অফ এক্সামিনেশন থাকছে ম্যাথমেটিক্সের মধ্যে অ্যানালিটিক্যাল জিওমেট্রি, অ্যালজেব্রা, ক্যালকুলাস এবং প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এটা থাকছে। নেক্সট হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট থাকছে, সেখানে থাকবে রিজনিং, প্রবলেম সলভিং, কোয়ান্টিটিভ কম্প্যারিজন, ডিসক্রিট কোয়ান্টিটিভ অ্যানালিসিস আর ডেটা ইন্টারপ্রিটেশন। পরীক্ষা দুটো পার্টে হবে। ম্যাথমেটিক্স হবে ফার্স্ট পার্টে 11টা থেকে 1টা, অ্যাপটিটিউড টেস্ট হবে সেকেন্ড পার্টে 2টো থেকে 3টে পর্যন্ত। প্যাটার্ন অফ কোশ্চেন কী হবে? এমসিকিউ থাকবে 4টে করে, মাল্টিপল চয়েস যেমন হয় 4টে করে অ্যান্সার থাকবে। ম্যাথমেটিক্স অ্যাপটিটিউড দুটোই হবে। ম্যাথমেটিক্সে থাকছে 100টা কোশ্চেন এবং 100 নম্বর, 1 নম্বর করে, 2 ঘন্টা টাইম। এবং অ্যাপটিটিউড টেস্টে যেটা থাকবে 50টা কোশ্চেন থাকবে 50 নম্বরে 1 ঘন্টা, মোট এই 3 ঘন্টা পরীক্ষা, দুটো হাফ পেলে হবে। এবং এখানে বলা হয়েছে যে ব্লু অথবা ব্ল্যাক এই বল পয়েন্ট পেন দিয়ে হচ্ছে ডার্কেন করতে হবে, অন্য কোনো মেথড কিন্তু চলবে না। প্রত্যেকটি কোশ্চেনের জন্য 1 নম্বর থাকবে এবং নেগেটিভ মার্কিং আছে এখানে 0.25%, অর্থাৎ 1/4 করে কাটা যাবে একটা কোশ্চেনের যদি অ্যান্সার ভুল হয়। কিন্তু যদি কেউ কোনো কোশ্চেন অ্যাটেম্প না করে সেক্ষেত্রে সেটা 0 মার্কিং করা হবে। র্যাঙ্ক হবে জিএমআর এর ভিত্তিতে এবং যে জিএমআর জেনারেল মেরিট র্যাঙ্ক যাকে বলা হয় তার ভিত্তিতে হচ্ছে র্যাঙ্ক হবে। আর র্যাঙ্ক হচ্ছে সবসময় ডিসেন্ডিং অর্ডারে হবে, অর্থাৎ বেশি থেকে কমের দিকে যাবে, বেশি নাম্বার যারা পাবে তারা ওপর দিকে থাকবে। কী হবে হচ্ছে মেথোডোলজি কী হবে, টাই ব্রেকিং যদি হয়, যে লেস নেগেটিভ মার্ক ইন ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাপটিটিউড এটা প্রথম দেখা হবে। তারপরে মোর পজিটিভ মার্কস ইন ম্যাথমেটিক্স, তারপরে মোর পজিটিভ মার্কস ইন অ্যাপটিটিউড টেস্ট, তারপরে লেস নেগেটিভ মার্কস ইন ম্যাথমেটিক্স, তারপর দেখা হবে লেস নেগেটিভ মার্কস ইন অ্যাপটিটিউড টেস্ট। এরপরেও যদি টাই থেকে যায় সেই ক্ষেত্রে কীভাবে টাই ব্রেকিং হবে? সেই ক্ষেত্রে হবে যে ডেট অফ বার্থে যে সিনিয়র হবে সেই হচ্ছে ওপরে থাকবে বা আগের দিকে থাকবে এই র্যাঙ্কে। রিজার্ভেশন পলিসি যেটা আছে এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, পিডব্লিউডি ক্যাটাগরি যারা আছে তাদের জন্য রিজার্ভেশন পলিসি যেটা আছে, সেই রিজার্ভেশনের সুযোগ সুবিধা নিতে গেলে অবশ্যই হচ্ছে ক্যান্ডিডেটকে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে। কারণ আমরা জানি যে এই পরীক্ষায় সারা ভারতবর্ষের যে কোনো স্টুডেন্ট হচ্ছে পার্টিসিপেট করতে পারে, বাট যে রিজার্ভেশন কোটার যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা নিতে গেলে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে। এছাড়াও কোনো গভর্নমেন্ট কলেজে যদি ভর্তি হতে হয় সেক্ষেত্রেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নর্মালি লাগবে না, কিন্তু গভর্নমেন্ট কলেজে কেউ চান্স পেলে তখন কিন্তু তার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগছে। এছাড়াও বলি যারা
SC ST হোল্ড করছে, ওবিসি হোল্ড করছে, তাদের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট যদি থাকে তাহলে তাদেরকে আলাদা করে আর ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু নিতে হবে না। অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেট যেটা হতে হবে সেটা 31/12/2019 পরে ইস্যু হতে হবে। যে সমস্ত ছাত্ররা পার্মানেন্টলি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তাদেরকে A2 ফরম্যাটে সার্টিফিকেট নিতে হবে, এবং যে ইনস্টিটিউট থেকে পাস করে গেছে সেই ইনস্টিটিউটের অধ্যক্ষ বা যিনি প্রধান তার কাছ থেকে সেই সার্টিফিকেট নেওয়া যাবে। এছাড়া যারা এখানে রয়েছে এবং যারা স্টুডেন্টরা বাইরে পড়াশোনা করে হয়তো এসছে, বাবা মা এখানে পার্মানেন্ট রেসিডেন্ট, তাদের কিন্তু B ফরম্যাটে নিতে হবে। এবং যে A2 ফরম্যাটে যদি না পাওয়া যায় আমরা A1 ফরম্যাটেও কিন্তু সংগ্রহ করতে পারি। কারা কারা হচ্ছে সেই সার্টিফিকেট দেবে সেটার জন্য বলি, যেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেবে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এইভাবে হচ্ছে পুরো চার্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে চার্ট আছে, সেই চার্ট করতে হবে। এই যে A2 ফরম্যাটে এটা দেখানো হচ্ছে, দেখুন A2 ফরম্যাটে কারা সাইন করবে, না হেড অফ দ্য ইনস্টিটিউশন তিনি সাইন করবেন যেখানে 10+2 পাস করা হয়েছে, বা আমি প্রেজেন্ট যদি কলেজ লেভেলে থাকি কলেজ লেভেল থেকে করিয়ে নিয়ে এলেও কোনো অসুবিধা হবে না। যারা এই সার্টিফিকেট বলা হয়েছে, যারা যারা B সার্টিফিকেট নেবে না তারা যদি বাবা মায়ের ভোটার কার্ড বা আধার কার্ড, যে কোনো দুটো ডকুমেন্ট, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এই ধরনের দুটি ডকুমেন্ট অরিজিনালি প্রডিউস করতে পারে অ্যাট দ্য টাইম অফ কাউন্সেলিং আর অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, তাহলেই হয়ে যাবে। তাদেরকে সেক্ষেত্রে B সার্টিফিকেট না নিলেও চলবে। A1 বা B যেটা হোক না সেটা যদি না নেয় তাতেও চলবে। এবং 31/12/2019 পরে হচ্ছে এই সার্টিফিকেট কিন্তু ইস্যু হয়ে থাকতে হবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বললাম, ডিস্ট্রিক্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, সাব ডিভিশনাল অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এভাবে এক গুচ্ছ হচ্ছে লিস্ট দেওয়া রয়েছে। এখানে 11 নম্বর পাতা, বুলেটিনে 11 নম্বর পাতাতে হচ্ছে এটা আছে। এটা আপনাদেরকে সবাইকে দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি, এটা দেখে নেবেন একটু। এখানে পুরো লিস্টটা দেওয়া আছে কারা কারা হচ্ছে অথরিটি এই সার্টিফিকেট ইস্যু করার। PWD সুবিধা পেতে গেলে অবশ্যই তার যে বেঞ্চমার্ক, সেই বেঞ্চমার্ক হচ্ছে 40%-এর ওপরে তার হচ্ছে ডিসেবিলিটি থাকতে হবে, তবে কিন্তু সুযোগ সুবিধা পাওয়া যাবে। এই PWD যে সুযোগ সুবিধা সেটা হচ্ছে তারা 40% আবার ফিজেও ছাড় পাবে। শুধু সেই ছাড় নিতে গেলে কনফার্মেশন পেজ এবং তার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড করে দেওয়ার পরে 31/7/2020 মধ্যে কিন্তু লিখে পাঠাতে হবে, এবং সাবস্ক্রাইব বা রিটেন যদি রাইটার যদি নিতে হয় সেক্ষেত্রে লিখতে হবে। কোথায় লিখতে হবে? দ্য কন্ট্রোলার টু দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, AQ 13/1 সেক্টর 5 সল্টলেক সিটি, কলকাতা 7,91,000। এখানে একটি হেল্প ডেস্কও আছে 1800-1023-781, এবং আরেকটি নাম্বার রয়েছে যে 1800-3450-050, আর ইমেল আছে, লিঙ্ক কন্ট্যাক্ট আস যে বটনটা আছে এই ওয়েবসাইটটা খুললে www.wbjeb এই সাইটে ওখানে পেয়ে যাওয়া যাবে। ক্যান্ডিডেটের একটি ওয়ার্কিং মোবাইল নাম্বার থাকতে হবে এবং একটা ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে, যার মাধ্যমে সমস্ত আদান প্রদান কমিউনিকেশন হবে আগামী দিনে। কীভাবে আপলোড করব? ইমেজ, ছবি আপলোড করতে হবে, পাসপোর্ট সাইজ ছবি দিতে হয়। পাসপোর্ট সাইজ ছবি অবশ্যই যেটা হবে সেখানে দেখতে হবে 50%-এর বেশি যেন ফেসটা অকুপাই করে থাকে। ব্যাকগ্রাউন্ডও হতে হবে অত্যন্ত লাইট কালারে, সাইজ হতে হবে 3 KB থেকে 100 KB, এবং জেপিজি বা জেপিএগ ফরম্যাটও হতে হবে। আর 4 সেন্টিমিটার × 3 সেন্টিমিটার হবে। আর সিগনেচার যেটা হবে 3 KB থেকে 30 KB, 4 সেন্টিমিটার × 1.5 সেন্টিমিটার একটা বক্স কেটে তার মধ্যে সাইন করে সেটাকে স্ক্যান করে কপি ক্রপ করে তারপর পেস্ট করলেই হবে। ফিজ হচ্ছে 500 টাকা, এবং এটা অনলাইনে দেওয়া যাবে, নেট ব্যাঙ্কিং করা যাবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সব দিয়ে পেমেন্ট করা যাবে। কনফার্মেশন পেজ অবশ্যই হচ্ছে যে অ্যাপ্লিকেশন করার পর কনফার্মেশন পেজ হচ্ছে প্রিন্ট আউট নিয়ে নিতে হবে, কারণ এই কনফার্মেশন পেজ পরবর্তীকালে পাওয়া যাবে না। যদি কনফার্মেশন পেজ নিতে হয় সেই ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অনুকূলে 500 টাকা ড্রাফট কাটিয়ে সেটা হচ্ছে কালেকশন করতে হবে, এবং সেটাও যদি হারিয়ে যায় কারো কনফার্মেশন পেজ তাহলে হচ্ছে 60 দিনের মধ্যে, অর্থাৎ ডিক্লারেশন অফ রেজাল্টের 60 দিনের মধ্যে তাকে কিন্তু নিতে হবে, তারপরে কিন্তু আর পাওয়া যাবে না। 500 টাকা দিতে হবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের নামে, পেয়েবেল অ্যাট ক্যালকাটা করতে হবে। কারেকশন অফ অ্যাপ্লিকেশন এটা 25 এবং 26শে জুলাই 2020
কারেকশন হবে, সেখানে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার এবং ডেট অফ বার্থ এগুলো কিন্তু কোনো রকমভাবে কারেকশন করা যাবে না। অন্যান্য যে রেকর্ড সেখানে কোনো কারেকশন করা যাবে। সেই ক্ষেত্রে যদি কোনো মেসেজ আসে তাহলে কিন্তু একদিনের মধ্যেই সেটাকে কারেকশন করে নিতে হবে, সেটা কারেকশন শিডিউলের বাইরেও হতে পারে। সেন্টার 3টে চয়েস দেওয়া যাবে, মোট 6টা সেন্টার রয়েছে এখানে, দুর্গাপুর, শিলিগুড়ি, হাওড়া, কলকাতা নর্থ, সল্টলেক এবং কলকাতা সাউথ আর খড়গপুর। এই 6টা সেন্টারে আমাদের যে কোনো 3টে চয়েস দিতে হবে। প্রেফারেন্স অনুযায়ী সিট অ্যালটমেন্ট হবে, অর্থাৎ প্রথমে না পেলে সেকেন্ড, সেকেন্ড না পেলে থার্ডে, এইভাবে হচ্ছে পাওয়া যাবে। কোনোভাবে হচ্ছে র্যাঙ্কের কোনো লিস্ট বেরোবে না, ক্যান্ডিডেট অনলি নিজের পাসওয়ার্ড দিয়ে লগ ইন। বোর্ড কোনো ডুপ্লিকেট র্যাঙ্ক কার্ড বের করবে না, সেই ডুপ্লিকেট র্যাঙ্ক কার্ডের জন্য কিন্তু তাকে 500 টাকা ওই একইভাবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অনুকূলে ড্রাফট কাটিয়ে দিলে তবেই হচ্ছে সে কিন্তু সেকেন্ড বা ডুপ্লিকেট হচ্ছে র্যাঙ্ক কার্ড পাবে। সমস্ত রকম প্রোফার্মা এখানে দেওয়া রয়েছে এবং রুলসের মধ্যে যেটা বলা হয়েছে যে যখন পরীক্ষা হলে যাবে কী কী নিয়ে যাবে, একটা হার্ড কপি অফ অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, একটা কালার ফটোগ্রাফ যেটা আমরা এখানে আপলোড করবো সেই আপলোডের ফটোগ্রাফে একটা কপি নিয়ে যেতে হবে, আর যে কোনো একটা অরিজিনাল আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে, সেটা আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট হতে ভোটার কার্ড হতে পারে, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড হতে পারে, স্কুলের আইডি কার্ড হতে পারে। তো আমি বলবো যে আধার কার্ড সকলের কাছে আছে, প্যান কার্ড থাকতে পারে, আধার কার্ডটাকে নিয়ে যাওয়ার জন্যই আমি সাজেস্ট করবো। এবং যে হলে এক্সামিনেশন হলে 15 মিনিটস আগে তো অবশ্যই ঢুকে যেতে হবে এবং পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরে কাউকেই আর হচ্ছে হলে প্রবেশ করতে দেওয়া হবে না। ওএমআর সিটি যে নিজের নাম ইত্যাদি যেগুলো লিখতে হবে সেখানে সেগুলো সবগুলো ব্লক লেটারে লিখতে হবে। কোনো ক্যান্ডিডেটকে বলা হচ্ছে আগে ইনভিজিলের পারমিশন ছাড়া হচ্ছে হল থেকে বেরোতে দেওয়া হবে না। ক্যান্ডিডেট বলছে মে ডু রাফ ওয়ার্ক, তাদের যে ওএমআর সিট দেওয়া হবে সেখানে রাফ ওয়ার্কের জায়গা থাকবে, সেখানে রাফ ওয়ার্ক করতে পারবে। আর কোনো ডিসকাশন করতে পারবে না কারোর সাথে, ইনভিজিলেটর ছাড়া অন্য কারোর সাথে কোনো রকম আলোচনা হলের মধ্যে করতে পারবে না। কোনো ক্যান্ডিডেটই বলছে হল থেকে বেরিয়ে যেতে পারবে না যতক্ষণ না টেস্ট শেষ হচ্ছে। সমস্ত ওএমআর সিট কালেকশন হয়ে যাবে, তারপরেই সে হল থেকে বেরোতে পারবে। ক্যান্ডিডেট হচ্ছে পরীক্ষা শেষ হয়ে যাবে, নিজেদের কোশ্চেন পেপার নিজেদের সঙ্গে নিয়ে যেতে পারবে এবং কোনো রকম যদি দেখা যায় যে ইম্পারসনেটিং কিছু হচ্ছে, অর্থাৎ কোনো আনলফুল কাজ কিছু করছে, তাহলে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশের হাতে হ্যান্ড ওভার করা হবে। শেষমেশ আমরা শিডিউলটা আরেকবার দেখে নিই। 3 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলছে এবং অনলাইন কারেকশন যেটা হবে 25 জুলাই এবং 26 জুলাই দুদিন হচ্ছে কারেকশন হবে। এছাড়াও বলছে পাবলিকেশন অফ ডাউনলোডিং অ্যাডমিট কার্ড এগুলো পরে জানানো হবে। ডেট অফ এক্সামিনেশন সেটাও পরে ওয়েবসাইটে ঘোষণা করা হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা একটু দেখে নিই। বিভিন্ন ইনস্টিটিউটগুলোর ক্রাইটেরিয়া বিভিন্ন রকম। তো যাদবপুর ইউনিভার্সিটির কী ক্রাইটেরিয়া রয়েছে আমরা একটু দেখে নিই। যে এখানে বলছে 3 years ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম হতে হবে ইউজিসির আন্ডারে, অ্যাটলিস্ট 60% মার্কস অনার্স অথবা এগ্রিগেটে, 45% হবে আদার ওই রিজার্ভ করা যারা আছে তাদের, অ্যালং উইথ 60% মার্কস আর 45% ফর আদার্স ইন ম্যাথমেটিক্স অ্যান্ড ব্যাচেলার ডিগ্রি লেভেলে, উইথ অ্যাটলিস্ট 60% মার্কস অর 45% ফর রিজার্ভ সেটা সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি লেভেলে। এইগুলো থাকতে হবে, অ্যাটলিস্ট 60% মার্কস এবং 45% সেটা এসসি এসটির জন্য ইন ম্যাথমেটিক্স ইন বোথ সেকেন্ডারি অ্যান্ড ইকুইভ্যালেন্ট হায়ার সেকেন্ডারি। হায়ার সেকেন্ডারিতেও মানে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি বোথ সেখানেও 60% মার্কস থাকলে তবেই হচ্ছে এখানে তারা এমসির জন্য ভর্তি হতে পারে। এমসি প্রোগ্রাম 2020 অফ যাদবপুর ইউনিভার্সিটি ইনক্লুডিং ব্রিজ কোর্স ইজ অফ 2+3, অর্থাৎ 2 বছরের কোর্স কিন্তু 1 বছরের ব্রিজ কোর্স থাকবে, ইয়ার্স ডিউরেশন, আউট অফ হুইচ দ্য ফার্স্ট ইয়ার ইজ টু কভার দ্য ব্রিজ কোর্স। প্রথম বছরটা কিন্তু ব্রিজ কোর্সে থাকবে, কম্পালসারি ফর অল স্টুডেন্টস। এটা হচ্ছে যাদবপুরের ক্রাইটেরিয়া বললাম। এরপরে হচ্ছে ইউনিভার্সিটি অফ কল্যাণী। ইউনিভার্সিটি অফ কল্যাণীতে কী দেখতে পাচ্ছি আমরা, যে গ্র্যাজুয়েট অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি আন্ডার 10+2+3 প্যাটার্ন অ্যান্ড ডিসিপ্লিন অফ ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ এআইসিটি রেকগনাইজড বিটেক বিসিএ যারা করেছে তারা পারবে ফ্রম এনি ইউনিভার্সিটি। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ম্যাথমেটিক্স ইন ওয়ান অফ দ্য সাবজেক্ট অ্যাট
ইচ লেভেল অফ এডুকেশন, প্রত্যেকটা লেভেল অর্থাৎ সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েশন লেভেলে যারা থাকবে তাদেরও ম্যাথমেটিক্স থাকতে হবে এবং সেটা 60% থাকতে হবে জেনারেলের জন্য এবং রিজার্ভ ক্যাটাগরি যারা থাকবে তাদের 45%-এর জন্য। এছাড়াও বলা হয়েছে এখানে যে হাউ ক্যান্ডিডেট উইদাউট কম্পিউটার সায়েন্স, যদি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড না থাকে, দ্যাট ইজ মানে বিসিএ যদি না হয়, বিএসসি যদি ইন কম্পিউটার সায়েন্স যদি না হয়, বিএসসি ইন ইনফরমেশন টেকনোলজি যদি না হয়, বিই অর বিটেক কম্পিউটার সায়েন্স অর ইঞ্জিনিয়ারিং বা বিই বা বিটেক ইন ইনফরমেশন টেকনোলজি অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি এগুলো যদি না হয়, তা হ্যাভ টু অ্যাটেন্ড অ্যান অ্যাডিশনাল ব্রিজ কোর্স। অর্থাৎ এখানে আবার তারা বলছে কিন্তু যে যারা এইগুলোর বাইরে থাকবে তারাই হচ্ছে হ্যাভ টু আন্ডারগো ব্যাচেলার এই একটা ব্রিজ কোর্স করতে হবে 2 বছরের সঙ্গে এমসিএ ডিগ্রি অ্যাজ পার দ্য নর্মস অফ দ্য ইউনিভার্সিটি। এটা আমরা দেখতে পাচ্ছি যে 7-8 পাতা থেকে শুরু হয়েছে বুলেটিনে, সুতরাং এইগুলো যত্ন করে পড়ে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। চলে আসছি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। Past 3 years BSc Honours in Computer Science under UGC recognized university or BSc Major in Computer Application under University of Calcutta with at least 60% in Honours or Major 55% for SC, ST, OBC, OBC B। তাহলে অন্য জায়গায় 60% এবং 45% রিজার্ভ করা ছিল, এখানে কিন্তু 60% আর 55% আমরা দেখতে পাচ্ছি। In bachelor level having mathematics as one of the subject together with the at least 60% marks আর রিজার্ভের জন্য 45% মার্কস এবং 10+2 লেভেলেও 10th and 10+2 লেভেলেও যে ম্যাথমেটিক্স থাকার জরুরি 60% করে থাকতে হবে। এছাড়াও বলছে যে বিটেক পাস করছে যারা, বি পাস করছে ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি উইথ অ্যাটলিস্ট 60% মার্কস অথবা হচ্ছে যারা রিজার্ভ কোটে আছে তারা 55% মার্কস এবং 10th এবং 12 লেভেলে ওই একইভাবে 60% এবং 55% মার্কস থাকলে তবেই তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল BCA, BSc, CSIT or its equivalent, BTech, CSC, IT or its equivalent with 60% marks, 50% is রিজার্ভ করার জন্য in both 10+2 level and graduation. BTech non-computing, BSc, BCom, BA with mathematics অর্থাৎ BA BCom যারা আছে তারাও করতে হবে যদি তাদের কোনো সাবজেক্টে ম্যাথমেটিক্স থেকে থাকে। at 10+2 level 60% মার্কস, 50% রিজার্ভ করার ক্যাটাগরির জন্য এবং বোথ হচ্ছে 11-12 যেটা মানে 12 10+2 অ্যান্ড গ্র্যাজুয়েশন। In addition to this candidate will have to undergo a bridge course। তাহলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ইনস্টিটিউটে একটা করে ব্রিজ কোর্স এইভাবে আছে। সুতরাং আমরা পুরোটা পড়ছি না, একটু কয়েকটা পড়ে দিলাম আপনাদেরকে। প্রত্যেকে বলছি যে আপনারা এই 7 পাতা থেকে যে শুরু হয়েছে এইগুলো একটু পড়ে নেওয়ার জন্য। যেমন বিদ্যাসাগর ইউনিভার্সিটি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ UGC অ্যান্ড অর AICT recognized bachelor degree of minimum 3 years in computer science discipline or BTech, BCA with mathematics at 10+2 level or graduate level. Candidate must have obtained 50% marks, 45% হচ্ছে আদার দেন জেনারেল অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরি যারা তাদের এটা ক্রাইটেরিয়া দিয়েছে। কল্যাণী গভর্নমেন্ট কলেজ সেখানে 10+2+3 প্যাটার্নে বলা হয়েছে। এখানে AICT অ্যাপ্রুভাল দিতে হয়। BTech, BTech, BCA অফ এ ইউনিভার্সিটি ইনস্টিটিউট যে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ, ওখানেও একই বলে 60% মার্কস তাদের ম্যাথমেটিক্স হতেই হবে। 45% হচ্ছে আদার দেন জেনারেল অর্থাৎ এর জন্য রিজার্ভ করা ক্যাটাগরি যারা আছে। এছাড়াও BCA, BSc in computer science honors, BSc in information technology honors, BE or BTech computer science and engineering, BE or BTech in information technology or equivalent degree have to attend and bridge course। ব্রিজ কোর্সটা কিন্তু অলমোস্ট সবার করতে হচ্ছে, কোথাও 2 বছরের মধ্যে কভার করে দেওয়া হচ্ছে, কোথাও হচ্ছে এখানে যেমন 2 বছরের মধ্যে কিন্তু ব্রিজ কোর্সটা করে দেওয়া হচ্ছে। যাদবপুর আমরা যেমন 2 বছর আগে 1 বছর কিন্তু তাদেরকে পুরো কমপ্লিট ব্রিজ কোর্স করাবে। সবগুলো দেখে নেওয়ার জন্য বলবো এবং বলবো যে আমরা এই যে বিভিন্ন ইনস্টিটিউটগুলো রয়েছে এদের এই MCA করতে গেলে কী খরচ, এই নিয়ে একটা ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রশ্ন থেকে থাকে।
সুতরাং আমরা চেষ্টা করব যে এর একটা এপিসোড নিয়ে আসার জন্য যে এই ইনস্টিটিউটগুলোয় পড়াশোনা করতে গেলে কী ধরনের খরচা হবে। তাহলে যারা ইতিমধ্যে ইঞ্জিনিয়ারিং কোর্স করে আছে, বিএসসি করেছে বা বিসিএ করেছে, তাদের জন্য যে এই যে আজকের এই এপিসোড, নিশ্চয়ই আমি আশা করছি যে খুব একটা ভালো ইম্পর্টেন্ট মেসেজ এবং সমস্ত হয়তো বলতে পেরেছি। তবুও যদি কোনোখানে কোনো গ্যাপ থেকে থাকে, সেই জন্য আমি বলবো যে একটু ইনফরমেশন বুলেটিনটা পড়ে নিতে হবে। আজকের এই ভিডিও স্লটে ওই যে ডেসক্রিপশন বক্সের ঠিক নিচে আমি এর লিঙ্কটা দিয়ে দেবো। আর আমাদের এই যে ভিডিও দিলাম, নেক্সট ভিডিও পরপর বিভিন্ন ধরনের, এখন এবছরে কোভিড-19-এর জন্য সমস্ত যে এন্ট্রান্স এক্সামিনেশনগুলো, সেগুলো হচ্ছে কি বলবো যে পিছিয়ে যাচ্ছে। একবার শিডিউল হচ্ছে, আবার সেটা রিশিডিউল হচ্ছে। সুতরাং প্রত্যেকটা খবর পেতে, সমস্ত নির্ভুল খবর পেতে আমি বলবো যে আমাদের চ্যানেলটাকে ফলো করার জন্য, এবং আপনারা যারা আছেন বাংলার ঘরে ঘরে স্টুডেন্ট যারা আছে, তাদের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন যেন তারা এই চ্যানেলটাকে ফলো করে। কেন শুধুমাত্র বলে দিলাম যে এটা হয়ে যাবে, অনেক সাইট রয়েছে, ওয়েবসাইট, যেখানে পর্যন্ত খবরগুলো দেখে ছেলেরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা। কোনো প্রাইভেট সাইট দেখার দরকার নেই। যে বোর্ড যে এন্ট্রান্স এক্সামিনেশনটা কন্ডাক্ট করে, ঠিক তাদের যে রেজিস্টার্ড ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটাকে ফলো করার জন্য, সেই নির্দিষ্ট ওয়েবসাইটে যদি ফলো করা যায়, তাহলে নির্দিষ্ট এবং সঠিক খবরটা পাওয়া যাবে। আমরা যখনই হচ্ছে গুগল সার্চে চলে যাব, বিভিন্ন রকম ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে হচ্ছে দেখা যাবে যে বিভিন্ন রকম খবর। সুতরাং সবগুলোকে বিশ্বাস করার দরকার নেই। ইউটিউবে যদি বাংলার মধ্যে দিয়ে, আমার বাংলা কথা অনেক হিন্দিভাষী ছাত্রছাত্রী আছে, তারাও বুঝতে পারে, তারা আমাকে হিন্দিতে প্রশ্ন করে বা ইংলিশে লেখে, আমি তাদেরকে অ্যান্সার করে দিই। সুতরাং আপনারা সবাই ভালো থাকুন, এই কোভিড-19-এর প্রকোপ কাটুক খুব তাড়াতাড়ি, আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসি। প্রত্যেকটি এন্ট্রান্স এক্সামিনেশন নিয়ে ছাত্রছাত্রীরা অত্যন্ত উদ্গ্রীব, কবে হবে, কখন হবে। তাদের যে পড়া চালিয়ে যাওয়ার যে একটা তৈরি করে যে মানসিকতা, সেইখান থেকে যেন তাদের মনোসংযোগে ব্যাঘাত ঘটছে। শুধু তোমাদেরকে আমি বলবো যে এই যে দেরি হচ্ছে, অনেক খারাপের মধ্যেও ভালো থাকে। সুতরাং তোমরা এই সময়টা প্রপার ইউটিলাইজ করো এবং দিন রাত তোমরা পরিশ্রম করে তোমাদের যে প্রিপারেশন লেভেল, সেটাকে আরও হাই করো। আমি আমার সঙ্গে যারা কানেকশানে আছে, যারা বিভিন্ন ধরনের সমস্ত কিছু পাওয়া যায় না, তবু যে সমস্ত এন্ট্রান্স এক্সামগুলো হয়, তার যে ধরনের প্রিপারেশনের জন্য পেপারসগুলো পাওয়া যায়, তার যে ডাউনলোড ফর্মগুলো আমার কাছে থাকে, সেগুলো দিয়ে আমি, অনেক আমার গ্রুপে আছে, অনেকে গ্রুপে নেই, যারা গ্রুপে নেই তারাও হচ্ছে নাম ঠিকানা লিখে এবং কোন এন্ট্রান্সে, সমস্ত এন্ট্রান্সে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা একই কোশ্চেন করা। তবে বলি একটা জিনিস, সাবজেক্ট যেগুলো হয়, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে জাত হয় না, সমস্ত ফিজিক্স কেমিস্ট্রি হ্যাঁ লেভেল হয়, অত হায়ার লেভেল হয়, লোয়ার লেভেল হয়। তো একটি ছেলে যখন হায়ার লেভেল পড়বে, লোয়ার লেভেলগুলো নিশ্চয়ই তার কনফিডেন্সে থাকবে। সুতরাং আমি বলবো যে সমস্ত সাবজেক্ট বেস যদি হয়, যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশনে তোমরা জোগাড় করে পড়ো, বা যদি না পড়ো আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি তো তাদের দিয়ে নিশ্চয়ই সহায়তা করবো। এটাই তো আমাদের কাজ। সুতরাং সবাইকে বলবো আবার যে সবাই ভালো থাকুক, ছাত্রছাত্রী কিন্তু তোমরা সবাই ভালো থাকো, তোমাদের প্রতি অনেক শুভেচ্ছা রইলো। আপনারা অভিভাবক যারা দেখছেন তাদেরকে আবার নমস্কার জানিয়ে, অভিনন্দন জানিয়ে আজকে এই ভিডিও এপিসোড শেষ করবো এবং বলবো যে আপনারা সবাই আমাদের নেক্সট যে ভিডিও এপিসোড আসছে তার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।